বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দুঃশাসনের দিনগুলির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই থেকে শুরু হয়, কিন্তু প্রথম পুলিশের গুলিতে 6 জন শহীদ হয়, আবু সাইদ সহ। তাদের গায়েবানা জানাজা পড়ার জন্যে ভিসির বাড়ির সামনে 6টি কফিন রাখা হয়। আমি একজন অভিভাবক এবং একজন শিক্ষক হিসাবে আমি তাদের সাথে একত্র হওয়ার জন্যে পলাশীর মোড় দিয়ে যখন আমি টিসির দিকে যেতে থাকি, তখন পুলিশ বাধা দেয়। সেখানে প্রায় 3500 পুলিশ, আর্মি এবং বিডিআর ছিল। তারা সাজো যান নিয়ে এই সকল ছাত্রদের আন্দোলন দমনের জন্য তারা তৎপর হয়ে থাকে। আমি কোনোরকম তাদেরকে অনুরোধ করে প্রথমে আমি কেন্দ্রীয় শহীদ মিনারে যাই। সেখানে যাই দেখি 12 জন মেয়ে শিক্ষার্থী এবং 60 থেকে 62 জন ছেলে শিক্ষার্থী তারা এক দফা দাবির আন্দোলন করে যাচ্ছে। তারা শেখ হাসিনার পদত্যাগের জন্য আন্দোলন করছে। সেই আন্দোলনে আমাকে তারা একমাত্র অভিভাবক পেয়ে তারা অত্যন্ত খুশি হয় এবং তাদের পরিকল্পনা আমাকে জানায়। সেটা হলো, তারা এখান থেকে মিছিল নিয়ে ভিসির বাড়ির সামনে যাবে, সেখানে গায়েবানা জানাজা পড়ার পরে ওই কফিন নিয়ে টিসির দিকে যাবে। তো আপনারা জানেন যে ওখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমি সেখানে গায়েবানা জানাজায় তাদের সাথে সম্পৃক্ত হই। সম্পৃক্ত হওয়ার পরে আমরা যখন টিসির দিকে কফিন নিয়ে রওনা হই, তখন পুলিশ বাধা দেয় এবং পুলিশের বাধা উপেক্ষা করে আমরা টিসির দিকে যেতে যখন চাচ্ছিলাম, তখনই পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি, রাবার বুলেট ইত্যাদি নিক্ষেপ করতে থাকে। মুহূর্তের মধ্যে পুরা বিশ্ববিদ্যালয় এলাকাটা একটা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। কিন্তু সাহসী শিক্ষার্থীরা, বীর যোদ্ধা, তারা বুকে সাহস নিয়ে তারা নিরস্ত্র, তাদের হাতে একটা লাঠিও ছিল না। তারা খুব সাহসের ভূমিকায় তারা আজকে শহীদ হবে। তারপরও শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন কোনোভাবেই দমানো সম্ভব হবে না, এই প্রতিজ্ঞা করে তারা ঠিকই এই কফিন নিয়ে রওনা হয়। কিন্তু পুলিশের বাধার মুখে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু তারা প্রতিজ্ঞা করে যে হাসিনার পতন না হওয়া পর্যন্ত তাদের সে আন্দোলন চালিয়ে যাবে। এই ঘোষণা দিয়েই তারা আজকের মতো আন্দোলন থেকে তারা পরবর্তী আন্দোলনের ঘোষণা দিয়ে পরের দিন তারা অবস্থান করবে, এই ঘোষণা দিয়ে তাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। চশমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। দুঃশাসনের দিনগুলি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।